নজর রাখবো কুলতলির দিকে। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ এবং পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগে গতকাল দফায় দফায় উত্তপ্ত হয়েছে কুলতলি। গ্রেফতার করা হয়েছে এক অভিযুক্তকে। অভিযুক্তের ফাঁসির দাবিতে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের এবং আজও থমথমে গোটা এলাকা। আজ সকাল থেকে সেখানকার পরিস্থিতি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা এবং একাধিক অভিযোগ করছেন তারা বলছেন কোথায় নিরাপত্তা, এলাকায় স্ট্রিট লাইট নেই, অর্থাৎ যদিও বা কখনো কখনো লাগানো হয়েছে সেই লাইট আবার কখনো ভেঙে ফেলা হয়েছে এবং পুলিশের যে নিরাপত্তা সেই নিরাপত্তাতেও পুলিশের ভূমিকা তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন সেখানকার স্থানীয় মহিলারা। অন্যদিকে বুক ফাটা কান্না, পরিবারের দোষীদের ফাঁসির দাবি জানাচ্ছে পরিবার। একের পর এক ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আজও থমথমে রয়েছে গোটা এলাকা। অভিযুক্তের ফাঁসির দাবিতে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। গতকাল দফায় দফায় উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ এবং যে ঘটনার পর দফায় দফায় উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশি নিষ্ক্রিয়তার তারা অভিযোগ করেছেন। তারা বলেছেন যে পুলিশ যদি সক্রিয় ভূমিকা পালন করত তাহলে হয়তো এই ঘটনা ঘটত না। একের পর এক ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং যেখানে পুলিশি নিষ্ক্রিয়তার ছবিটা বারবার স্পষ্ট হচ্ছে। কুলতলিতে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজনকে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মুস্তাকিমকে। গতকাল থেকেই অভিযুক্তের বাড়িতে ঝুলছে তালা। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন প্রতিবেশীরাও। ধৃতের ফাঁসির দাবি জানাচ্ছেন প্রতিবেশীরা। আমাদের প্রতিনিধি এলিনার বিশেষ রিপোর্ট দেখুন। পুজোর মুখেই চলে যেতে হয়েছে কুলতলির উমাকে, কিন্তু যে এই নৃশংস ঘটনা ঘটিয়েছে, এই অত্যাচার করেছে, সেই অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বাড়িতে আমরা এই মুহূর্তে রয়েছি। সেই অভিযুক্তের বাড়িও কৃপাখালীর ঢালির মোড়ে। এই মুহূর্তে তার বাড়িতে তালা ঝুলছে। আমরা দেখতে পাচ্ছি এই তালা ঝুলিয়ে দিয়ে তারা বেরিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত স্থানীয় সূত্রে যেমনটা খবর, এই বাড়িতে বাবা এবং মায়ের সঙ্গে থাকতো সেই অভিযুক্ত। সে এই গোটা পাড়াতে ফেরির কাজকর্ম করত। ভাঙা চোরা, টিন ভাঙা, লোহা ভাঙা বিভিন্ন জিনিসপত্র সে বেচাকেনা করত। কিন্তু গতকাল সন্ধ্যের পর থেকে সেই অভিযুক্তের বাবা মায়ের খোঁজ কিন্তু কেউ পায়নি, তাদের আর দেখা যায়নি বাড়িতে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এখানে সেই বাড়ির ছবি আমরা দেখাচ্ছি। এখানে বাড়িতে বিভিন্ন জিনিসপত্র পড়ে রয়েছে, জলের বোতল থেকে শুরু করে প্রত্যেকটি ঘরের দরজাও বন্ধ আমরা দেখতে পাচ্ছি। তো গতকাল ভোর রাতে 2টো নাগাদ তাকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। দাদা, গতকাল সন্ধ্যের পর থেকে এই অভিযুক্তের বাবা মাকে আর দেখা যাচ্ছে না? না 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 না। কখন লাস্ট দেখলেন আপনারা? লাস্ট দেখেছি আমরা মোটামুটি মানে ঘটেছে কি কালকে শুক্রবার রাত্রে দেখেছি। আর অভিযুক্তকে কখন ধরে নিয়ে যাওয়া হলো? তাকে ধরে এসে বেলা রাত 1টার দিকে ধরে নিয়ে এসে। রাত 1টা নাগাদ। 1টার পর। আচ্ছা, পরিবারের আর্থিক অবস্থা কেমন ছিল? খুব একটা ভালো না আর্থিক অবস্থা। এই তো আর্থিক অবস্থা, এটা এই আবাস যোজনার বাড়ি। এই পরিবারের সঙ্গে, ওই পরিবারের যে পরিবারের সন্তানের সাথে এই ঘটনা ঘটেছে, সেই উমার পরিবারের সঙ্গে এই পরিবারের কোনো বিবাদ কোনোদিন ছিল? কিছু দেখেছেন? না 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 না, ওদের সঙ্গে আমাদের খুব ভালো চলাফেরা। আমাদের এই রাস্তায় যাতায়াত আসা কোনো রূপ ভাবে কোনোদিন ঝগড়া ঝামেলা কোনোদিন কারোর সঙ্গে হতো। আমাদের সন্তান আছে, আমরা চাইছি উনি বাড়ি ফিরলে, ও ছেলে বাড়ি ফিরলে আমাদেরও আতঙ্ক থাকতে হবে। পরিণাম এরকমই হবে। আমরা এটা চাইছি যে ও ছেলের শাস্তি হোক, ফাঁসি হোক। আমরা ফাঁসি হোক বা শাস্তি হোক, সব নিয়ে এখান থেকে চলে যেতে হচ্ছে। এরকম পরিস্থিতি, স্কুলে পাঠাতে পারছেন না? এখানে থাকতে পারছি না, কিভাবে? রাস্তাও তো কোনো আলো নেই আমরা দেখলাম। কোনো আলো নেই, অন্ধকার। আপনারা রাত্রিবেলা কি করে চলাফেরা করেন? আপনাদের বাড়ির যারা মহিলারা রয়েছেন, যারা মেয়েরা, ভয়ে ভয়ে সবাই। আমাদের ইলেকট্রিক খুব সমস্যা আছে, ইলেকট্রিক ব্যাপক সমস্যা আছে আমাদের এই এলাকা। বিদ্যুতের সমস্যা, প্রচুর সমস্যা। ভয়ের চোটে বুক কাঁপছে প্রত্যেকের এবং তারা বলছেন কোনো পরিষেবা নেই, রাস্তায় আলো নেই, রাস্তার অবস্থা খুবই খারাপ, বেহাল দশা। সেই রাস্তার মধ্যে দিয়ে তাদের যাতায়াত করতে হয়। রাত্রিবেলা সন্ধে নামলেই এখানকার মহিলারা তারা বেরোতে পারেন না, ভয়ের চোটে আতঙ্ক হয় মনের মধ্যে। তাহলে কোথায় নিরাপত্তা? বারবার এই একটা প্রশ্নই তো উঠবে যে নিরাপত্তা কোথায়? এই মুহূর্তে কুলতলি কিন্তু জ্বলছে, গোটা বাংলা জ্বলছে। আরজিকর কাণ্ডের পর আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি দক্ষিণ 24 পরগনার কুলতলি। ক্যামেরায় মোহিত শেঠের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কুলতলি।
কুলতলিতে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনা এবং তারপর থেকেই আতঙ্কে রয়েছে গোটা এলাকা। যেমনটাও স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা বলছেন এলাকায় উন্নয়ন নেই এবং যে ঘটনা ঘটলো তাতে এই মুহূর্তে তারা আতঙ্কে ভীত, সন্ত্রস্ত। এই বিষয় নিয়ে চিকিৎসক সুবর্ণ গোস্বামী ঠিক কি বলছেন আপনাদের শোনাই একবার। দুটো জায়গাতেই কিন্তু মেয়ে দুটি আরজি করে বলুন, কুলতলিতে বলুন, লেখাপড়া শিখতে গেছিল, টিউশনে গেছিল। এও হচ্ছে যে স্নাতকোত্তর পড়াশোনা করতে এসেছিল। ফলে যেটা হচ্ছে যে লেখাপড়ার পরিবেশ, লেখাপড়া করতে দেবে না মেয়েদের। অন্ধকার, বিদ্যাসাগর রামমোহনের বাংলায় এ এক অন্ধকার জগৎ, যে মেয়েরা লেখাপড়া করতে বেরোলেই তারা ধর্ষিতা হবে, তারা হচ্ছে যে খুন হয়ে যাবে। কিসের কন্যাশ্রী, এটাই তো বুঝতে পারছি না। কন্যাশ্রীদের এই অবস্থা, তাদের নিরাপত্তা নেই। এবং প্রশাসনের যে ভূমিকা, পুলিশের ভূমিকা যদি বলেন, আরজি করে যা আর কুলতলিতে তাই, একই ভূমিকা। জনপ্রতিনিধিদের, যে শাসক দলের জনপ্রতিনিধিদের যা ভূমিকা, এখানে যা ওখানেও তাই। ফলে এক সূত্রে গাঁথা এই দুটি ঘটনা। সেই জন্যই আমরা সংহতি দেখাতে আজকে জয়নগরের নির্যাতিতা পরিবারের আমরা বাড়িতে যাচ্ছি। এবং যেখানেই এই ধরনের অন্যায় হবে, যেখানেই পুলিশ প্রশাসনের এই ভূমিকা দেখা যাবে, সেখানেই কিন্তু আমরা হচ্ছে যে তাদের পাশে গিয়ে দাঁড়াবো। আমরা রাজ্যে চাই একটা আইনের শাসন প্রতিষ্ঠা করতে, একটা ন্যায় বিচারের ব্যবস্থা কায়েম যতদিন না হয়েছে ততদিন আমাদের এই আন্দোলন চলবে।